নোয়াখালীর হাতিয়ায় ভোটের জেরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, প্রতিপক্ষের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ না করায় হামলার শিকার হয়েছেন তিনি। পুলিশ বলছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 14 ফেব্রুয়ারি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন এক নারীসহ কয়েকজন। কিছুক্ষণ পরই ওই নারী অভিযোগ করেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশি বিষয় হওয়ায় ওই নারীকে হাসপাতালের লেবার রুমে স্থানান্তর করা হয়। তাকে দেখতে যান নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত জনপ্রতিনিধি হান্নান মাসুদ। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন ওই নারী। ওনার ঘর বাড়ি হামলা করেছে, লুটপাট করেছে, ওনার স্বামীকে আটকে রেখে, সন্তানদেরকে আটকে রেখে ওনাকে ধর্ষণ করা হয়েছে। সুতরাং ওনার এটা তো হচ্ছে হসপিটালের মেডিকেল টিম কাজ করার কথা ছিল। এসপিকে আপনাদের সামনে ফোন দিলাম, উনি মনে হয় যেন বিষয়টা জানান না, এই ধরনের একটা ভাব নিচ্ছেন। খবর পেয়ে ছুটে যায় জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তদন্ত। আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি বা ফোনেও কেউ জানায়নি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা আপনাদের কাছ থেকে জেনে বিষয়টা আমরা তদন্তের জন্য আমরা অফিসার পাঠাই, আমাদের এডিশনাল এসপি একজনকে পাঠাই এবং একজন ইন্সপেক্টরকে ঘটনাস্থল যেটার কথা বলছিল সেখানে পাঠাই। এদিকে ফেসবুক লাইভে পাল্টা মন্তব্য করেন অভিযুক্ত রহমান হোসেন। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, রাজনৈতিক ফায়দা নিতেই সাজানো হয়েছে ধর্ষণের নাটক। আমি কখনো 50,000 টাকা কেন 50 লাখ টাকা দিল আমি বিক্রি হওয়ার মতো ছিল না। আমি কখনো তোমাদের দল তুমি করো, আমাদের দল আমি করি, আমি বিএনপি করি। একটা মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। সাধারণের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক প্রকৃত ঘটনা, দোষীদের বিচার হোক। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।